নলছিটি হদুয়া বৈশাখিয়া কামিল মাদ্রাসার অন্যতম শাখা হদুয়া আইডিয়াল একাডেমি ২০২৫ সালে ইফতেদায়ী পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে। উপজেলায় মোট বৃত্তি পেয়েছে ২০টি। তার মধ্যে ট্যালেন্টফুল বালক ৩টির মধ্যে ২টি, মোহাম্মদ সোয়াদ হোসাইন এবং মোহাম্মদ ইয়াসির রহমান, ও সাধারণ বালক ৭টির মধ্যে ৫টি ও সাধারণ বালিকা ১টি, মোট ৮টি বৃত্তি অর্জন করেছে এই প্রতিষ্ঠানের পরিচালক বলেন, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, মাসিক পরীক্ষা, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আলাদা ক্লাস, শিক্ষক ও অভিভাবকদের কর্তব্যনিষ্ঠা এবং আল্লাহর অশেষ রহমতে এই গৌরবোজ্জ্বল ফলাফল অর্জন করেছে। মাদ্রাসার উত্তরোত্তর সাফল্যের জন্য সকলের দোয়া কামনা করছি। আমি হদু আইডিয়াল একাডেমির থেকে 2025 সালে বৃত্তি লাভ করেছি। এজন্য আমাদের শিক্ষকরা অক্লান্ত পরিশ্রমের কারণেই আমরা এই সফলতা অর্জন করছি। আমার নাম মোহাম্মদ ইয়াসির রহমান। আমি হদুয়া আইডিয়াল একাডেমির একজন ছাত্র। আমি 2025 সালে বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছি। হদুয়া আইডিয়াল একাডেমি থেকে 2025 সনে এবছর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে আমাদের এই প্রতিষ্ঠান থেকে 8 জন বৃত্তি পেয়েছে, 2 জন ট্যালেন্টফুল এবং 6 জন সাধারণ বৃত্তি পেয়েছে। তাহলে এই বৃত্তির পিছনে আমাদের শিক্ষকদের রয়েছে অক্লান্ত পরিশ্রম, গার্ডিয়ান এবং ছাত্রদের প্রচেষ্টায়, সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই সাফল্য অর্জন করেছি। তাই আমি যারা অভিভাবক রয়েছেন তাদেরকে আপনারা জেনে শুনে এমন একটা প্রতিষ্ঠানে ভর্তি করবেন যেন আপনার সন্তানও এভাবে সাফল্য অর্জন করতে পারে। হদুয়া আইডিয়াল একাডেমিক 2025 সালের ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে। আলহামদুলিল্লাহ। এর পিছে হদুয়া বৈশাখিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ, হদুয়া আইডিয়াল একাডেমিকের পরিচালক মাওলানা মুস্তাফিজুর রহমান, এদের অক্লান্ত পরিশ্রম এবং দিক নির্দেশনার কারণেই আজকে এই প্রতিষ্ঠান এই সফলতা লাভ করেছে। কিছু না বললেই নয়, আমি জালকাঠি NS কামিল মাদ্রাসার তাহিলি শাখার সহকারী পরিচালক ছিলাম। মাওলানা মুস্তাফিজুর রহমানের অনুরোধে আমি 2025 সালে জানুয়ারি মাসে হদুয়া আইডিয়াল একাডেমির সহকারী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছি। নেসারাবাদ, দারুন নাজাত এবং বিভিন্ন বড় প্রতিষ্ঠানের আইডিয়ালের নিয়মকানুন অনুযায়ী আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করার কারণে এবং আমার সহকর্মী শিক্ষক মণ্ডলীর আন্তরিক পরিশ্রমের কারণেই আজকে আমরা এই সফলতা অর্জন করেছি। আমি সকলের কাছে দোয়া চাচ্ছি যেন এই প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে একটি শীর্ষ প্রতিষ্ঠানের রূপ নেয়।